নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আলোচনার বিষয় কি হতে চলেছে। কৈলাস পর্বত এই শব্দটি উচ্চারণ করলেই প্রথমেই যার কথা আমাদের স্মরণে আসে তিনি হলেন স্বয়ং দেবাদিদেব মহেশ্বর এবং মাতা পার্বতী। এই কৈলাস পর্বতই ছিল তাদের বাসস্থান। তাই হিন্দু ধর্ম সহ জৈন, বৌদ্ধ, শিখ ধর্মের কাছেও কৈলাস পর্বত অত্যন্ত পবিত্র তীর্থস্থান মনে করা হয়। এই কৈলাস পর্বত নিয়ে রয়েছে রহস্যের বিভিন্ন ইতিহাস। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর ঠিক মধ্যস্থানে অবস্থান করছে এই কৈলাস, অর্থাৎ এই পর্বত পৃথিবীর ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত। কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত মানস সরোবর যারা যান বেড়াতে তারা নাকি ডমরুর ধ্বনি শুনতে পান, এমনটাই মনে করা হয়। রহস্যে ঘেরা এই পর্বত কারোর পক্ষেই সেখানে ওঠা সম্ভব হয় না। মাত্র একজন বৌদ্ধ সন্ন্যাসী কৈলাস পর্বতে উঠে জীবন্ত ফিরে এসেছিলেন। উচ্চতায় এভারেস্টের থেকে অনেক নিচু কৈলাস পর্বত, কিন্তু যেখানে প্রতি বছর এভারেস্ট জয় করেছেন বহু অভিযাত্রী, সেখানে কৈলাস পর্বতে ওঠা কেন সম্ভব হয় না কারোর পক্ষে? হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৈলাস পর্বত এক বিশেষ তীর্থস্থান। মনে করা হয় এখানেই বসবাস করতেন মাতা পার্বতী এবং ভোলা মহেশ্বর। চির রহস্যে ঘেরা এই কৈলাস পর্বতের উপর মানুষের ওঠা একেবারেই অসম্ভব। সমুদ্রতল থেকে ৬,৬০০ মিটার উঁচু কৈলাস পর্বতের উপর দিয়ে এমনকি কোনো হেলিকপ্টারও উঠতে পারে না। মানুষ যেখানে চাঁদে পৌঁছে গেছেন, সেখানে কেন কৈলাস পর্বতের শিখরে ওঠা সম্ভব হয় না? এখনও পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের পক্ষেই আর জীবন্ত ফিরে আসা সম্ভব হয়নি। চীন থেকে নাসা সবাই এই বিষয়ে হাল ছেড়ে দিয়েছে। তবে এখনও পর্যন্ত মাত্র একজন মানুষই আছেন যিনি কৈলাস পর্বতে উঠে জীবন্ত ফিরে আসতে পেরেছেন। কৈলাস পর্বত থেকে জীবন্ত ফিরে আসার পর ঠিক কী হয়েছিল তার সঙ্গে, চলুন জেনে নেওয়া যাক। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা। এই বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা তিনি জীবন্ত কৈলাসে উঠে ফিরে আসতে পেরেছিলেন 11 শতকে এই সময়ের দিকে। তিনি এই বিষয়ে সক্ষম হলেও এবং জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারলেও পরবর্তীকালে তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, যার জন্য সেখানে কি ঘটেছিল তা আজও সবার কাছে রয়ে গিয়েছে একটা রহস্যের ইতিহাস।